গর্ভাবস্থায় যারা সর্দি কাশিতে ভুগছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আশা করি আপনাদের উপকারে আসবে। তবে ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব, যদি আপনারা এখনও এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সদস্য হয়ে যান আর বেল আইকনটি বাজিয়ে রাখুন, তাহলে প্রেগন্যান্সি রিলেটেড যে সকল ভিডিও আপলোড করা হয় সেগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। তার সাথে অবশ্যই কমেন্টে জানাবেন আপনি এখন কত মাসে গর্ভবতী। এই সময় যে কোনো ওষুধ সহজে গ্রহণ করা যায় না, তাই এই সময় অনেকেই ঘরোয়া প্রকারের খোঁজ করেন যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ভ্রূণ এবং মায়ের উপর পড়বে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক, গর্ভাবস্থায় যদি সর্দি কাশি হয় তাহলে আপনি কোন ঘরোয়া প্রতিকারটি বেছে নেবেন। গর্ভাবস্থায় মহিলাদের মধ্যে রোগ প্রতিরোধের ক্ষমতা আগের তুলনায় কমে যায়। এই সময় অনেক সাবধানের সাথে থাকতে হয়, কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে বা অন্য কোনো কারণে সাধারণ জ্বর সর্দি কাশির সমস্যা দেখা দিতে পারে। গর্ভাবস্থায় সর্দি কাশি হলে আরও সমস্যা অস্বস্তি হয়। আবার এই সময় যে কোনো ওষুধ সহজে গ্রহণ করা যায় না, তাই এই সময় অনেকেই ঘরোয়া প্রতিকারের খোঁজ করেন যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ভ্রূণ এবং মায়ের উপর পড়বে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক, গর্ভাবস্থায় সর্দি কাশি হলে আপনি কোন ঘরোয়া প্রতিকারটি বেছে নেবেন। প্রথম হলো নারকেল তেল। নারকেল তেলে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল উপাদানের জন্য পরিচিত। উপরন্তু নারকেল গর্ভাবস্থার ক্ষেত্রেও সুরক্ষিত। আপনি বাহ্যিক ও আভ্যন্তরীণভাবে নারকেল তেলকে ব্যবহার করতে পারেন। গরম জলের সঙ্গে 1 চামচ নারকেল তেল মিশিয়ে পান করুন, কিংবা নারকেল তেলকে গরম করে শরীরে মালিশ করুন। 2 নম্বর হলো রসুন। সর্দি কাশির ক্ষেত্রে রসুন দারুণ সহায়ক। এর মধ্যে থাকা অ্যান্টিসেপটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল উপাদান সর্দি হওয়ার জন্য দায়ী ব্যাকটেরিয়া ও ভাইরাসের সঙ্গে দারুণ কাজ করে। এমনকি এই উপাদানটি গর্ভাবস্থায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে, রক্ত চলাচল সচল রাখতে এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। সুতরাং গর্ভবতী মহিলারা 1 কোয়া রসুন প্রতিদিন খেতে পারেন। 3 নম্বর হলো আদা। গর্ভাবস্থায় সর্দি কাশির হাত থেকে রেহাই দিতে সাহায্য করে আদা। এছাড়াও এই উপাদান রক্ত চলাচল সচল রাখতে এবং অন্যান্য সংক্রমণের হাত থেকে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। গরম জলের সঙ্গে আদা, লেবুর রস ও মধু দিয়ে পান করতে পারেন। অন্যদিকে মধু ও লেবুর রসও গর্ভাবস্থায় সর্দি কাশির হাত থেকে রেহাই দিতে সাহায্য করে। 4 নম্বর হলো গরম স্যুপ। গর্ভাবস্থায় সর্দি কাশি হলে গরম সবজি ও চিকেনের স্যুপ পান করতে পারেন। এর মধ্যে আদা, রসুন ও পেঁয়াজ দেবেন। এই 3টি উপাদান সর্দি কাশির হাত থেকে রক্ষা করবে এবং সবজি শরীরের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। গরম স্যুপ পান করলে বসা সর্দিও উঠে আসবে। শেষ 5 নম্বর হলো বাষ্প। গর্ভাবস্থায় সর্দি কাশি হলে গরম বাষ্প নিতে পারেন। গরম জলে লেবুর খোয়া আর 2 ফোঁটা ল্যাভেন্ডার অয়েল দিয়ে স্টিম নিতে পারেন, এতে অনেকটা স্বস্তি পেতে পারেন। এই ছিল কয়েকটি ঘরোয়া উপায়। আশা করি এই উপায়গুলো থেকে আপনারা সর্দি কাশি থেকে কিছুটা রেহাই পাবেন। তাহলে আজকের ভিডিওটি এই অবধি থাকলো। নেক্সটে কী ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। যার কমেন্ট প্রথম আসবে তার কমেন্ট অনুযায়ী কিন্তু নেক্সট ভিডিও তৈরি করব। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।